আজকে হলো মা দিবস, মে মাসের 12 তারিখ। পৃথিবীর সব মাদের জানাই অসংখ্য সালাম। মা হলো এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। পৃথিবীতে সবার ডাক উপেক্ষা করা যায়, কিন্তু মায়ের ডাক উপেক্ষা করা যায় না। মা হলো এই মিথ্যে দুনিয়ায় একমাত্র সত্যিকারের বন্ধু। একটি শিশুর কাছে সবথেকে নিরাপদ আশ্রয়স্থান হলো তার মায়ের কোল। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মাকে ভালোবাসতে কখনো দিবস লাগে না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডেই মাকে ভালোবাসা যায়। পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায় তারা হলো বাবা মা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসার পথে কিছু খাবার নিয়ে এসেছি। নূর, নুদার, নুহর, আমার 3টি ছেলে বাসায় ছিল। ননদের 2টা ছেলে আসছে, অনিক, অনন্ত, আর আমার শাশুড়ি তো আছেই। তাদের জন্য বাহির থেকে খাবার নিয়ে এসেছি। আর মাইশামণি, আমার মেয়ে তো আমার সাথেই ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা খেয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে, আর ওদের জন্য নিয়ে এসেছি। আসার পর বোরখাটা খুলেই কাজে লেগে পড়লাম। এসে দেখি বেডরুমে বালি ফ্লোরে, হয়তো বাচ্চারা খেলাধুলা করেছে সেই জন্যে। তাছাড়া এমনিতেও আমি সন্ধ্যার পর পুরাটা ঘর সুন্দর করে ঝেড়ে মাঝে মাঝে মুছেও ফেলি, সুন্দর করে গুছিয়ে রাখি। নুরের আব্বু যখন বাসায় আসে ঘরটা নোংরা দেখলে হয়তো মনে মনে খারাপ বলবে, প্রকাশ করবে না, মনে মনে তো বলবে কেমন নোংরা করে রাখে ও ঘরটার। যদিও কখনো বলে না, আর বলার চান্সও আমি দিই না, বলবে আর কি। তো যাই হোক, বরাবরের মতোই সন্ধ্যার পর আবার আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে যথাসম্ভব চেষ্টা করি রাখার। কাজ করতে করতে বেলা হয়ে গেছে 11:30 রাত। তো নামাজের টাইম ওভার হয়ে যাবে, তাই চটজলদি আগে নামাজটা পড়ে নিচ্ছি। সারাটা দিন অনেক খারাপ ছিল, মনটা ভীষণ খারাপ ছিল, অজানা কষ্টে ব্যথিত ছিলাম সারা দিন। সন্ধ্যার পর আমার এক বান্ধবীর সাথে কথা বললাম, মনটা অনেকটা হালকা হয়ে গেছে। তো লাইটগুলো অফ করে দিব, আপন মনে নামাজটা আদায় করে নিব। আলহামদুলিল্লাহ, নতুন একটি সকাল। সবাইকে গুড মর্নিং। একটা শর্টস ভিডিও বানাবো, যার কারণে সকাল ভোরেই প্রিপারেশনটা নিয়ে নিয়েছি, একদম ভোরে। সুবহানাল্লাহ, প্রকৃতি কত সুন্দর। যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, এতটুকু জায়গায় যদি এতটুকুনও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, করমজা ফল, যদিও পরিমাণে এবার কম হয়েছে, এর আগে অনেকটাই ছিল। দেখতে সুন্দর, খেতে কিন্তু অনেক টক। বাগানে বেগুনের চারা লাগাইছি, আপনারা দেখছিলেন তখন। সেই গাছটিতেই 2টা ফল হলো বেগুন। আজকে ভাবছি এটার ভর্তা বানাবো। গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। ভর্তা অবশ্য আমি খাবো, আর ওদের জন্যে মুরগি গোস্ত আর ভুনা খিচুড়ি। আর সকালের নাস্তা দেখেন কি, চাপটি। চিনেন আপনারা চাপটি? এটা চাল দিয়ে বানানো হয়, শুটকি ভর্তার সাথে দারুণ মজা হয়েছিল। বেশ কয়টা দিন ধরে ড্রয়িং রুমে পড়েছিল নুরাবুর আয়রনের কাপড়গুলো। ইচ্ছে করে এবার আমি ধরিনি, কাজেও ব্যস্ত ছিলাম। মনে মনে ভাবছিলাম যদি একবার কেউ গুছিয়ে রাখে। আলহামদুলিল্লাহ, কেউ রাখেনি। যাই হোক, আমিই রাখছি। মিস্টারকে খাবার দিব, তো ওনাকে খাবারটা দিয়ে ভাবছি একটু চা করব। চাটা ছাড়তে পারলে বেটার ছিল, কিন্তু চাটা খেলে আমার কাছে এনার্জি লাগে। তো নিজেও খাবো, মিস্টারকেও একটু দিব। তো ওকে দিলাম বেড়ে, ও খাচ্ছে, আর এই ফাঁকে আমি একটু চা করে নিয়ে আসবো। মাঝে মাঝে অজানা কিছু কষ্ট বুকে অনেক ব্যথা করে।
সেরকম মানে কিরকম? $25। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।